শীতকালে সকালবেলায় যদি এরকম এক কাপ গরম চা দিয়ে দিন শুরু হয় তাহলে তো কথাই নেই। আর যেহেতু ডিসেম্বর মাস, তো এখন তো বাজারে কেক, কমলা লেবুর ছড়াছড়ি। তো আমরাও গতকাল রাতে একটা কেক নিয়ে এসেছিলাম, তো সেটা দিয়ে আজকে আমাদের ব্রেকফাস্ট হবে। আর এরকম চা আর কেক দিয়ে ব্রেকফাস্ট করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তবে আমি আজকে ব্রেকফাস্ট করব না, শুধু প্রীতম আর দেবাশিসই খাবে। কারণ আমার আজকে উপোস, আজকে আমরা যাব মন্দিরে পুজো দিতে, যেটা খুবই ইম্পর্ট্যান্ট দেওয়াটা। আর কেকটা দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছিল, তারপর ভাবলাম থাক, আমি এটাকে এখন ইচ্ছা ত্যাগ করি আর কি। গুড মর্নিং সবাইকে। তো আজকে সকাল সকাল রেডি হয়ে বেরোচ্ছি, কারণ আজকে আমাদের এঞ্জেল বাড়িতে আসবে। তো ওকে আজকে আনতে যাবো নার্সিং হোম। তো তার আগে দেবো একটু পুজো, মা কালীর পুজো দিতে হবে। মা কালীর খুব আমার উপর রুষ্ট হয়ে আছেন, তো গিয়ে একবার পুজো দেবো মন্দিরে, তারপর আমরা যাব। তো চলো বেরোই। আর অনেকদিন পর না কেমন একটা বউ বউ ফিলিং আসছে, আমার মনে হচ্ছে আমি ম্যারিড। এতদিন মনে হতো না। ভালো লাগছে তোমাকে প্রীতম? কোনো সময় দেখবো না বলবে হ্যাঁ ভালো লাগছে, মানে কি করে বার করে কি জানি ওটা আওয়াজ। যাই হোক, কেমন লাগছে আমাকে কমেন্টে বলো কিন্তু। প্রচুর দিন পর বউ সেরেছি। আর এই যে কানের দুলটা পরেছি, কানের দুলটা কিন্তু বেশ সুন্দর লাগছে, বেশ সুন্দর মানিয়েছে ও। তো চলো বেরোই, আর বেশি দেরি করবো না। আমি তো পেটের মধ্যে চোচো করছে, আমি তো কিছু খাইনি। দেবাশিস আর প্রীতম চালিয়ে দিয়েছে। চলো ব্যাগ কই, ব্যাগ গুছিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। পুচকুর ব্যাগ গুছিয়েছি আমি। এটা এই দেখো, একটা ভারী ব্যাগ গুছিয়ে নিয়েছি পুচকুর জন্য। এই ব্যাগটা কিনে না আমার বেশ মানে ভালো হয়েছে, একদম সব কিছু চলে আসে এর মধ্যে। তবে আমি জলের বোতল নেবো না, আমি বলে দিলাম। প্রীতমকে দেখলে কেমন মনে হচ্ছে দার্জিলিং দার্জিলিং। তোমাকে এই জন্য দেখাচ্ছি যে দেখো, এই যে মানে পুরো দার্জিলিং এর একটা মানে ফিল দিচ্ছে ও কলকাতার মধ্যেই। তোমার কি অবস্থা? আমি না হয় দার্জিলিং এ আছি, আর তুমি? আমার সত্যি তুমি তো মনে হচ্ছে কন্যাকুমারীতে আছো। হ্যাঁ ওরকমই, আমার সত্যিই ঠান্ডা লাগে না। তো আমি কি করবো, গায়ের মধ্যে আমার ওই গন্ডারের চামড়া তো, এত মোটা চর্বি, ওইগুলো গলে গলে আসবে, তারপর না হবে। আমরা দেবাশিস এখনো নামছে না, উপরে গেছে তো গেছে। প্রীতম দাঁড়িয়ে আছে মিষ্টির দোকানে, মিষ্টি নেব পুজোর জন্য। কোনটা নেব? এইটা নিতে পারো। এইটা নেই, এইটা দেখতে সুন্দর লাগছে। ওইটা নিতে পারো। পিঙ্ক পিঙ্ক না, পিঙ্কটা চৈতির ওখানে যাওয়ার সময় নেব। এখন এটাই নিয়ে, এটাই ভালো লাগছে বেশি। মিষ্টি নেওয়া হয়ে গেছে, তো তারপর আমরা একটা অটো ধরে সোজা চলে এলাম সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দিরে। এই সিদ্ধেশ্বরী কালী মায়ের মন্দির কিন্তু প্রচণ্ড জাগ্রত। যারা বেহাল অঞ্চলে থাকো তারা সবাই জানো তোমরা। তো এখান থেকে আমাকে দিতে হবে 108টা জবা ফুলের মালা ঠাকুরকে, মানে এটা দিতে হবে। আমাকে একজন বলেছেন পুজো দেওয়ার জন্য, যেহেতু আমার খুব মানে বিপদ চলছে, তাই আমি কালী মায়ের শরণাপন্ন হয়েছি। তো দেখা যাক মা বিপদ থেকে উদ্ধার করেন কি না। আর না করলেও সমস্যা নেই, পুজো দিলে বেশ একটা মন মানে মনের ভিতরে একটা শান্তি ফিল হয় আর কি। তো এই যে সিদ্ধেশ্বরী কালী মা, যাকে প্রচণ্ড জাগ্রত মানা হয়। আর সত্যি কথা বলতে এখানে যা কিছু মানুষ বলে যান, সবাই বলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। তো আমি তো সকাল থেকে আজকে উপোস করেই ছিলাম, তো অঞ্জলি দেবো এটা ছিল প্ল্যানে আর কি। তো এখানে অঞ্জলি দিয়ে তারপরে এখানে ধূপকাঠি আর মোমবাতিও দেয়, তো সেগুলো ভালো করে জ্বালিয়ে দিয়ে মায়েরকে ভালো করে প্রণাম করে তারপর এখান থেকে বেরোবো। আর আজকে সকালবেলা যেহেতু আমি কিছু খাইনি, তো সেই জন্য আমাদের প্ল্যান মনজিনিসা ব্রেকফাস্টের। মানে এটা আমার প্ল্যান ছিল, কিন্তু আমার প্ল্যান গেছে উল্টে। আমার সাথে দেবাশিস আর প্রীতমও রয়েছে, তো ওরাও দুজন এখান থেকেই খাবে। তো আমরা তিনজন এখান থেকে ব্রেকফাস্ট করব। প্রীতম কি একটা নিয়েছে নতুন, মানে যা কিছু নতুন দেখে ও ট্রাই করে, কিন্তু আমি খুব মানে সেফ থাকতে ভালোবাসি, যেটা আমার মানে খেয়ে দিয়ে আমার ভালো লাগে আমি সেটাই খাই। আর এই কেকটা না প্রীতম একটু রোদে দাঁড়িয়ে পিঠ সেঁকতে সেঁকতে খাবে ঠিক করেছিল, ওই জন্য বাইরে নিয়ে চলে এসছে। আর এখানে খুব সুন্দর পেয়ারা পাওয়া যাচ্ছিলো, গাগুলো কি মসৃণ ছিল পেয়ারার, তো দেখে খুব ভালো লাগছিলো, তো একটা নিয়েছি। আর সত্যি কথা বলতে খেতেও খুব টেস্টি ছিল। আর গতদিন যে পুচকুর জামা কিনতে বেরিয়েছিলাম, তখন না বাজার কলকাতাতে একটা ব্লেজার দেখেছিলাম, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল। তো ভেবেছিলাম ওটা প্রীতমের জন্য নেব, কিন্তু তখন সাইজের জন্য নিতে পারিনি। তখন ভাবলাম যদি না হয় বেকার নেওয়া হয়ে যাবে ব্যাপারটা, তো সেই জন্য ওয়েট করছিলাম কখন প্রীতমকে ধরে আনতে পারি। তো লাকিলি পরের দিনকে ওকে পেয়ে গেছি, তো ধরে নিয়ে চলে এসেছি এখানে। আর এই ব্লেজারের কালারটা কিন্তু আমার দারুণ পছন্দ হয়েছে। তো প্রীতমকে বললাম একটু দেখো ট্রাই করে, ও তো গাইগুই করছে নেবো না, তো আমার প্রেশার আর কি। আর এই যে দেখো, সত্যি কথা বলছি প্রীতমকে প্রচণ্ড সুন্দর লাগছিল, কিন্তু একটা খুব
সমস্যা হয়ে গেল যে ব্লেজারের ঝুলটা অনেকটা বড়, মানে যে কোটের ঝুলটা এটা অনেকটা বড়, তো সেই জন্য প্রীতমের ভালো লাগেনি। তা কি করব, আমি এখানে হাঁড়ি মুখ করে দাঁড়িয়ে আছি, বললাম ঠিক আছে যখন ভালো লাগেনি আর কি করা যাবে। পৌঁছে গেছি মাঝেরহাট। এটা আমাদের একটা খুব, মানে আমাদের জন্য খুব একটা ভাইরাল স্টেশন। এখান থেকে খুব সহজেই আমরা সব রুটে ট্রেন পেয়ে যাই। আমার ফোনটা ভাইব্রেট হচ্ছে। পৌঁছে গেছে শিয়ালদা। আর আমাদের এতটাই দেরি হয়ে গেছিলো ওই বেহালা চত্বরে ঘুরতে ঘুরতে যে ভাবলাম যে লাঞ্চটা করে যাই, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে, অলরেডি 2:30 বেজে গেছে। তো KFC-তে গেছিলাম, আর এই সময় লাঞ্চের সময় পাওয়া যায় একটা লাঞ্চ বাকেট, এদের নতুন লঞ্চ করেছে। তো আমরা ওই বিরিয়ানি বাকেটটা নিয়েছিলাম, যে 150 টাকা করে নেয়, GST দিয়ে 170 টাকা সামথিং পড়ে হয়তো বা। তবে যেটা হয়েছে, আমি কখনো এটা এক্সপেক্ট করি না KFC-র থেকে। তো মোটামুটি এদের চিকেনটার কিছু বলার নেই, ঠিকঠাক টেস্টটা ছিল, কিন্তু যে রাইসটা দিয়েছিল রাইসটা পুরো কাঁচা, মানে চাল ভিজিয়ে রাখলে যেরকম একটা হয় না, ঠিক ওরকম ছিল। তো ওরা তো নিয়ে গেল, আবার ডেকে বললাম, তো আমি বসে বসে খালি চিকেনই চিবোচ্ছি আর ভাবছি যে KFC-র মতো একটা মানে ব্র্যান্ডের এরকম রেপুটেশন, ছি, আমার জাস্ট ছি বলতে ইচ্ছা করছিল। আর এখানকার লোকজনের বিহেভিয়ারটাও ঠিক সেই রকম। তো যাই হোক, এরা আমাদেরকে আবার জানি না রাইসটা কী করে দিয়ে গেল, আবার ওই রাইসটাই মনে হয় একটু স্টিম করে দিয়ে গেছে। তো এটাও সেমই ছিল, মানে এটা যে বিরিয়ানি বললেই ওয়াক আসে, কোনো মতো ওইটুকুখানি খেয়েছি, বাকিটা ছেড়ে দিয়েছি। প্রীতম বহু কষ্টে খাচ্ছিল, প্রীতমের প্রিয় দোকানের এই অবস্থা দেখে প্রীতম খুবই মর্মাহত। যাই হোক, তোমাদেরকে বলবো যে এই শিয়ালদার KFC-টা সত্যিই বয়কট করো, একদম যা তা। আর তারপর আমরা একটা ট্রেন ধরে সোজা চলে যাব আমার ননদের বাড়িতে। ট্রেন আমাদের দিয়েই দিয়েছিল, তো আমাদের আর বেশি লেট হয়নি, যেহেতু 2-1টা স্টেশন, তো সেই জন্য বেশি সময় লাগে না। এখানে আমি প্রীতমকে বলছিলাম যে এসো দেখো আমি তোমার জন্য সিট রেখেছি, আর কোনো সিট পাইনি, জাস্ট একটা 4th সিটে একটা সিট রাখতে পেরেছি। যাই হোক, তো আমরা চলে এসেছি 4টে স্টেশন পার করে আমার ননদের বাড়িতে। তো এখানে না দোকানে ছিল কতগুলো পাখি রাখা, আর প্রীতমের এইসবে না প্রচণ্ড নেক। তো সোজা গিয়ে ওখানে দাঁড়িয়ে হাঁ করে পাখিই দেখছে। তাই বললাম ঠিক আছে প্রীতম, এগুলো তো নিয়ে যাওয়া যাবে না, তো তুমি চলো। তারপরে মানে জোর করে এখান থেকে টেনে টেনে নিয়ে এলাম আর কি। আর যেহেতু আমার ননদের নতুন বেবি হয়েছে, তো ভাবলাম হচ্ছে একটা ফুলের মানে বুকে নেব, কিন্তু এখানে ফুলের বুকে ছিল না, আর বানিয়ে দিলে অনেকটা সময় লাগবে। তো আমাদের হাতে অতটা সময় ছিল না, তো ওই জন্য কতগুলো ফুল একসঙ্গে জড়ো করে একটা ছোট বুকে মতো বানিয়ে দিয়েছে। মানে এটা হচ্ছে বুকে লাইট আর কি। তো এই ফুলটা আমার তো বেশ ভালো লেগেছে, মানে ফুল যেভাবেই দিক না কেন সেভাবেই সুন্দর লাগে। তো দেখো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে, আর কালারফুলও হয়েছে। আর এরপরে পালা মিষ্টি নেওয়ার। এই সামনের দোকানে একদম গরম গরম রসগোল্লা বানাচ্ছিল, তো ভাবলাম যে ঠিক আছে, রসগোল্লা তো শুভ হয়, আর গুড়ের রসগোল্লা, তো ভাবলাম বেশ খানিকটা নিয়ে নিই, সাথে আরও কিছু মিষ্টিও নিয়ে নিয়েছি। আর এখানকার দইটা খুব ফেমাস, মানে যখনই আমার ননদ যায় বাড়িতে তখন ওরা নিয়ে যায়। তো প্রীতম ট্রাই করছিল, কিন্তু জানি না কেন এই দিনকেই হয়তো দইটা ভালো ছিল না, প্রীতমের সেই টেস্টটা লাগেনি। তো কি আর করা যাবে, যাই হোক, নেওয়া তো আমাদের এই দোকান থেকে হয়ে গেছে, ফিরিয়ে তো দিতে পারবো না। আর তারপরে একটা অটো ধরে সোজা চলে যাব ননদের বাড়িতে। সারা দিন শেষে ফাইনালি পৌঁছালাম চৈতির বাড়িতে, আর চৈতি বাড়িতে ঢুকে গেছে। তো এবার ফাইনালি গিয়ে দেখবো পুচকুটাকে। এটা হচ্ছে আমার ননদিনীর সাজানো ছিল, কি দারুণ সাজিয়েছে। মাও প্রথমবার আসছেন ভাগ্নিকে দেখতে। আসুন 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 আসুন, ওয়েলকাম। আর ফাইনালি আমাদের অ্যাঞ্জেল মামাবাবুর কোলে। প্রীতম প্রথমবার কোলে নিল, তবে প্রীতমের না এক্সপিরিয়েন্স আছে, ও যেহেতু ও মানে চৈতিকেও ঠিক এভাবেই মানুষ করেছে একদম ছোট্ট থেকে, তো ওর এক্সপিরিয়েন্স আছে। তবে মামির কিন্তু প্রথমবার। তো আমি ভাবছিলাম যে আমি ঠিকভাবে নিতে পারবো তো, কিন্তু ও এত কিউট, মানে একদম বুকের মধ্যে ঢুকে গেছে। তো আমিও ঠিকভাবে নিতে পেরেছি, আর আমি তো জাস্ট মানে ওকে জাস্ট হাঁ করে দেখতেই আছি, এত কিউট আমাদের একটা বেবি হয়েছে। তো আমরা এখানে বেবির সাথে সময় স্পেন্ড করছিলাম, তার মধ্যে আমার মা আর বোন আর গুবলু এসেছিল আর চেতন। তো আমি ভাবলাম যে ওদের সাথে একবারে আমি বাড়িতেই যাই, এখন যদি আমি বেহালা ফিরতে যাই তাহলে আমার অনেকটা রাত হয়ে যাবে। তো সেই জন্য আর চান্স নিলাম না, আর আমার বাড়ি এখান থেকে পাশেই, বেশি দূরে না, বোনদের সাথে একবারে বেরিয়ে এসেছি। আর গুবলুকে দেখো, ওকে রেখে আমার যেতেই ইচ্ছে করছিল না, ও এত আমার ভালো বাচ্চা। তো ভাবলাম যে ওর সাথেও কিছুটা সময় কাটানো হবে, তো সেই জন্য বাড়িই যাই।
আর রাস্তায় নেমেছিলাম একটুখানি মাছ নেওয়ার জন্য। মা বললো একটু মাছ নিয়ে নিই, কারণ বাড়িতে গিয়ে মাছ রান্না করবো, গরম গরম মাছ ভাত খাবো আমরা। তো এখান থেকে আমরা ভাঙন মাছ আর তেলাপিয়া মাছ নিয়েছি, যেগুলো রাত্রে বাড়ি গিয়ে গোটা গোটা ভাজা খেতে হবে। আর গুবলুকে দেখো, আমার ওর সঙ্গেই সময় কেটে যায়। ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর বেহালা ফিরিনি আজকে। বোন গেছিলো মানে আমার ননদের বাড়িতে, তো বোনদের সাথে মার সাথে চলে এসেছি একবার বাড়িতে। আর বাড়িতে এসে তাতাকে দেখে এত ভালো লাগলো। তাতাকে যেরকম দেখে গেছিলাম তার থেকে তাতার শরীর 80% সুস্থ হয়ে গেছে। তো আজকে আমি টু মাচ হ্যাপি, তাতা সুস্থ হয়ে গেছে, পুচকুটাকে দেখে আসলাম। আর বাড়িতেও যেতে হলো না অত দূর, তবে এখানে যা ঠান্ডা, বাড়ি গেলেই ভালো হতো। তো যাই হোক, চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। দেখা হচ্ছে আবার আগামী ভিডিও। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।